ওয়ান আজকে আমরা শুরু করব ইরিগেশন অ্যান্ড ফ্লাড কন্ট্রোল এই কোর্সের হচ্ছে গিয়ে চ্যাপ্টার 2 এর পরবর্তী অংশ থেকে মেজারমেন্ট অফ সয়েল ময়েশ্চার মেজারমেন্ট করার জন্য কিছু টেকনিক্স আছে, কিছু মেথডস আছে। সেই মেথডগুলো সম্পর্কে আমরা এই লেকচারে ডিটেল জানবো। তো প্রথমে আমরা আসলে জেনে নিব যে আমরা কেন সয়েল ময়েশ্চারটা মেজার করব, এটা আসলে মেজার করার আমাদের দরকারটা কি, তাই না? টু ডিটারমাইন দ্য টাইম অ্যান্ড অ্যামাউন্ট অফ ইরিগেশন, কতটুকু সময় ধরে আমরা ইরিগেশন করব এবং কতটুকু অ্যামাউন্টে আমরা ইরিগেশন করব, সেই জিনিসটা বের করতে হলে বা সেই জিনিসটা জানতে হলে আমাদের কি করতে হবে, সয়েল ময়েশ্চারটা মেজার করতে হবে। এখন কোয়েশ্চেন হতে পারে যে কেন এটা আমার মেজার করতে হবে? কারণ সয়েলের মধ্যে যে ময়েশ্চারটা আছে সেই ময়েশ্চারের অ্যামাউন্টটা যদি আমি না জানি, বা ময়েশ্চার বলতে আমরা অ্যাকচুয়ালি ওয়াটার কন্টেন্টটা সয়েলের মধ্যে যেটা আছে সেটাই বুঝি, তাই না? তো সেটার অ্যামাউন্টটা আমি যদি জানি তাহলে আমি কিন্তু বলতে পারবো যে আমার এক্সট্রা আর কতটুকু অ্যামাউন্ট অফ ইরিগেশন করতে হবে, কতটুকু টাইম দিতে হবে সেই জন্য। তো এই ক্ষেত্রে আমাদের কিন্তু ইরিগেশনের যে অ্যামাউন্টটা, টোটাল ওয়াটার অ্যামাউন্টটা আছে সেটা জানতে হলে আমাদের সয়েল ময়েশ্চারটা মেজার করার ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে কি টু ডিটারমাইন দ্য ইউজ রেট, কতটুকু রেটে আমি এটা ইউজ করব, বা হচ্ছে কি আমার কতটুকু রেট আমার ওয়াটারটা আসলে সয়েল অ্যাবজর্ব করে নেবে, কতটুকু হচ্ছে গিয়ে প্ল্যান্টের জন্য দরকার হবে, সেই রেটটা আমার কি করতে হবে, এখান থেকে সয়েল ময়েশ্চার মেজার করার মাধ্যমে আমরা কি করতে পারবো, জানতে পারবো। তো মেজারমেন্ট অফ সয়েল ময়েশ্চারের কিছু মেথডসের মধ্যে অন্যতম মেথডস হচ্ছে গিয়ে অ্যাপারেন্স অ্যান্ড ফিল মেথড। এই মেথডে সাধারণত কিছু বৈশিষ্ট্য বা কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। তো এখানে আমরা একটু দেখি যে সয়েল স্যাম্পল থ্রু আউট দ্য রুট জোন আর কালেক্টেড। সয়েল স্যাম্পলটা একটা রুট জোনের যেই থাকে সেই অ্যামাউন্টটা আমরা হচ্ছে কালেক্ট করে নিয়ে আসবো। রুট জোনের যেই সয়েল স্যাম্পলটা থাকে সেটা আমরা কি করে নিয়ে আসবো, কালেক্ট করে নিয়ে আসবো। বাই লুকিং অ্যান্ড ফিলিং সয়েল ময়েশ্চার ডিফিসিয়েন্সি ইজ ডিটারমাইন্ড ইউজিং গাইডলাইন। এটাকে দেখে এবং ফিল করে এবং ধরে হচ্ছে কি আমরা কি করব, এটার সয়েল ময়েশ্চার ডিফিসিয়েন্সিটা কতটুকু সেটা আমরা একটা গাইডলাইন ইউজ করে কি করব, ডিটারমাইন করার চেষ্টা করব। নোট প্রিসাইজ অ্যান্ড রিকোয়ার এক্সপিরিয়েন্স অ্যান্ড জাজমেন্ট, এটা আসলে প্রিসাইজলি নোট করে রাখা খুবই জরুরি এবং এক্সপিরিয়েন্সের দরকার আছে এবং জাজমেন্টের দরকার আছে, যে প্রিভিয়াসলি কাজ করতে করতে সে হচ্ছে গিয়ে এই ব্যাপারে ইউজ টু হয়ে গেছে এবং সে এটা সম্পর্কে খুবই জানে। সো সেই ক্ষেত্রে কি করতে পারবে, সে দেখেই ফিল করেই এটা কি করে দিতে পারবে, জাজ করে দিতে পারবে। ঠিক আছে। সিম্পল, কুইক অ্যান্ড রিকোয়ার নো ইকুইপমেন্ট এক্সেপ্ট সয়েল ওয়াগার, এটা খুবই সিম্পল একটা টেকনিক, খুবই কুইক, দ্রুত হয়ে যায়। তুমি যাবা ফিল্ড থেকে জাস্ট রুট জোনের সয়েলটা স্যাম্পলটা কালেক্ট করে নিয়ে আসবে। সেটা কালেক্ট করার জন্য একটাই জাস্ট ইকুইপমেন্ট লাগে, সেটা হচ্ছে সয়েল ওয়াগার। ঠিক আছে, এই অগারটা দিয়েই শুধুমাত্র কি করা যায়, এই সয়েল স্যাম্পলটা কালেক্ট করে নিয়ে আসা যায় খুব ইজিলি। আচ্ছা, এখানে একটা টেবিল দেওয়া আছে। টেবিলটা হচ্ছে গিয়ে সয়েল ময়েশ্চার অ্যাসেসমেন্ট বাই ফিল। আমি যে ফিল করে অ্যাসেসমেন্টটা করব সেটা কিভাবে করব, দেখো এখানে কিছু আলাদা আলাদা ডিভাইড করা আছে। ময়েশ্চার কন্টেন্ট 8 অফ অ্যাভেলেবল ওয়াটার ক্যাপাসিটি, ফাইন টেক্সচার সয়েল, মিডিয়াম টু কোর্স টেক্সচার সয়েল, এটা হচ্ছে সিল্টি ক্লে, এটা হচ্ছে স্যান্ডি লোম। সয়েল কন্ডিশন, অ্যাকশন রিকোয়ার্ড। সয়েল কন্ডিশন, অ্যাকশন রিকোয়ার্ড মানে কন্ডিশনটা কীরকম আছে, আমার কি প্রিকশন বা কি অ্যাকশন এখানে প্রোভাইড করতে হবে বা দরকার হবে ওই সয়েলের জন্য। তো ময়েশ্চার কন্টেন্ট অফ অ্যাভেলেবল ওয়াটার ক্যাপাসিটি 0 থেকে যদি 25% থাকে তাহলে সেই ক্ষেত্রে কি, সয়েল ইজ ড্রাই অ্যান্ড পাউডারি। সয়েলটা অ্যাকচুয়ালি ড্রাই সয়েল এবং এটা একটা পাউডারি সয়েল। ইরিগেট ইমিডিয়েটলি, সয়েল টু ড্রাই, এটাকে খুবই দ্রুত ইরিগেট করতে হবে বা পানি দিতে হবে, এটা আসলে খুবই ড্রাই। যদি মিডিয়াম বা কোর্স সয়েলের ক্ষেত্রে হয়, সয়েল ইজ ড্রাই অ্যান্ড ইজিলি ফলস থ্রো ফিঙ্গার্স, এটা কি সয়েলটা আসলে ড্রাই হবে এবং ফিঙ্গার থেকে কি খুব সহজে ঝুরঝুরে পড়ে যাবে। ইরিগেট ইমিডিয়েটলি, সয়েল টু ড্রাই, এখানেও কি খুব দ্রুত ইরিগেট করতে হবে কারণ সয়েল কন্ডিশনটা খুবই ড্রাই। যদি 26 থেকে 50%-এর মধ্যে থাকে তাহলে কি হবে, ফাইন সয়েলের ক্ষেত্রে সয়েল উইল ফর্ম এ লাম্প হুইচ ব্রেকস ইজিলি, এটা একটা লাম্পসের মতো ফর্ম করবে যেটা খুব সহজেই ব্রেক করা যায়। ইরিগেট ইমিডিয়েটলি, সেম পার্টেড অফ ফিল্ড মে বি থ্রু আউট এফেক্টেড, এটাও ইরিগেট করতে হবে কি ইমিডিয়েটলি। ঠিক আছে, কারণ পুরোপুরি এফেক্টেড হওয়ার আগে এটা কি করতে হবে, ইরিগেট করতে হবে। ঠিক আছে। সয়েল ইজ ড্রাই বাট নট লুজ ডাইস
not loose, dice not form a ball when pressed together. এটা আসলে কি সয়েলটা ড্রাই কিন্তু এটা লুজ না, এটা কি করবে না, একটা যখন আমি প্রেস করব তখন এটা কি করবে না, একটা বল ফর্ম করবে না। ইরিগেট ইমিডিয়েটলি, এটাকেও কি করতে হবে, ইমিডিয়েটলি ইরিগেট করতে হবে। তার মানে 0 থেকে 50% ময়েশ্চার কন্টেন্ট থাকলে অ্যাভেলেবল তখন ইরিগেট করতে হবে কি ইমিডিয়েটলি। যদি 51 থেকে 75% ময়েশ্চার থাকে সয়েলে তখন সেই ক্ষেত্রে কি করতে হবে, ইরিগেট আফটার 2 days, 2 দিন পর ইরিগেট করতে হবে। আর কোর্স সয়েলের ক্ষেত্রে কি করতে হবে, সয়েল উইল ফর্ম লাম্প ইফ প্রেস টুগেদার বাট দিস ফল অ্যাপার্ট ইমিডিয়েটলি। এটা কি করতে, এটা কি হবে, সয়েলটা কি একটা লাম্প ফর্ম করবে প্রেস করার মাধ্যমে, বাট এটা আবার তাড়াতাড়ি কি আলাদা হয়ে যাবে। তো ইরিগেট করতে হবে কয়দিন পরে, একদিন পরে। 76 থেকে 100% যদি আমার ময়েশ্চার কন্টেন্ট থাকে তাহলে সে করতে কি করতে হবে, ফাইন সয়েলের ক্ষেত্রে সয়েল উইল ফর্ম এ স্টিকি লাম্প অ্যান্ড লিভ এ ওয়েট আউটলাইন ইন অন হ্যান্ড, নো ওয়াটার ড্রেন্স। এখানে কি হবে না, যেহেতু আমার এটা কি করবে, লাম্প ফর্ম করা যাবে এবং স্টিকি লাম্প মানে এটা হচ্ছে গিয়ে খুবই স্টিকি হবে, মানে একটা লিকুইড হওয়ার মতো কনসিস্টেন্ট টাইপের। আউটলাইন অন, এটা একটা হাতের মধ্যে কি একটা ওয়েট আউটলাইন ক্রিয়েট হয়ে যাবে, যে আমি হাতের মধ্যে সয়েলটা টাচ করলাম, কাজ করার পরে হাতের মধ্যে সয়েলের একটা আউটলাইন ক্রিয়েট হবে। নো ওয়াটার ড্রেন্স, এখানে কোনো ওয়াটার ড্রেন্স হয় না। চেক ফিল্ড আফটার 4 days, 4 দিন পরে ফিল্ড চেক করতে হবে যে আসলে আমার এই পানিটা কতটুকু শুকিয়েছে বা কি অবস্থা আছে, তারপরে আমি ইরিগেট করব কি করব না সেটা আমি ডিসিশন নিব, ঠিক আছে। সয়েল উইল ফর্ম এ লাম্প বাট দিস ব্রেকস ইজিলি, এটা কি করবে, একটা লাম্প ফর্ম করবে কিন্তু খুব ইজিলি কি করবে, ব্রেক করবে। চেক ফিল্ড আফটার 2 days, 2 দিন পরে এই কোর্স ক্রিকেটের বা কোর্স সয়েলের ফিল্ডটা কি করতে হবে, চেক করতে হবে। দেন ওয়াটার অ্যাপ্লাই করতে হবে কি করতে হবে না সেটার অ্যামাউন্টটা নির্ধারণ করতে হবে। তাহলে অ্যাপারেন্স অ্যান্ড ফিল মেথডের ক্ষেত্রে আমাদের কি সয়েল ময়েশ্চার অ্যাভেলেবিলিটির বেসিসে বিভিন্ন ধরনের সয়েলের, স্যান্ডি সয়েল বা হচ্ছে গিয়ে সিল্টি ক্লে সয়েল, দুইটা সয়েলের ক্ষেত্রে কীরকম হলে আমরা কি প্রিকশন নিব বা কি অ্যাকশন নিব সেটা কিন্তু আমরা জেনে গেলাম এখান থেকে। নেক্সট আরেকটা জিনিস, আরেকটা পয়েন্ট বাকি আছে, সেটা হচ্ছে গিয়ে গ্রেটার দেন 100, যদি 100%-এর বেশি হবে বেশি হয় তখন কি হবে, সয়েল স্লিপ বিটুইন ফিঙ্গার, সয়েল কি করবে, আঙ্গুলের ফাঁক দিয়ে বের হয়ে যাবে। হোয়েন প্রেসড আউট ড্রিপস আউট, ওয়াটার ড্রিপস আউট, যখন প্রেস করা হবে পানি মানে এখান থেকে ড্রিপ আউট করবে। ডু নট ইরিগেট, চেক ড্রেনেজ ফ্রম ফারোস, ওয়াটার ক্লগিং মে অকার। এখন আর কোনো ইরিগেশন করতে হবে না, ড্রেনেজ করতে হবে। ফারোস মানে হচ্ছে গিয়ে পানি আসার জন্য একটা মেথড বা একটা নালার মতো করে দেওয়া হয় বা হচ্ছে গিয়ে চিকন একটা ক্যানেলের মতো করে দেওয়া হয়, সেইখানে আসলে ওয়াটারটা কতটুকু ড্রেন আউট হচ্ছে কিনা সেটা চেক করতে হবে। আদারওয়াইজ কি হবে, ওয়াটার লগিং অকার হবে, মানে পানি জমতে জমতে কি হয়ে যাবে, গাছের গোড়াগুলো পচে যাবে, ঠিক আছে, বা শিকড় পচে যাবে, রুটগুলো পচে যাবে। সয়েল উইল লিভ এ ওয়েট আউটলাইন অন হ্যান্ড বাট নো ওয়াটার ড্রিপস আউট, কোর্সের ক্ষেত্রে কি হবে, একটা ওয়েট আউটলাইন ক্রিয়েট হবে বাট কোনো ওয়াটার ড্রিপ আউট হবে না। তারপর কি করতে হবে এই ক্ষেত্রে আমাদের, ডু নট ইরিগেট, কোনো ইরিগেট করা যাবে না। চেক ফিল্ড আফটার 1 উইক, 1 উইক পরে আমার চেক করতে হবে ফিল্ডটা যে কি অবস্থায় আছে। নোট কি, ফার্মার শুড চেক দ্য সয়েল ময়েশ্চার ইন ডিফারেন্ট এরিয়াস অফ হিস ফিল্ড, ফার্মারকে অবশ্যই কি করতে হবে, যে কোনো একটা ল্যান্ডের বিভিন্ন এরিয়ায় যেয়ে দেখতে হবে যে আসলে কন্ডিশনটা কেমন আছে সয়েল ময়েশ্চার, ঠিক আছে। নেক্সট হচ্ছে গিয়ে গ্র্যাভিওমেট্রিক মেথড, ইনভলভস ওয়েটিং এ স্যাম্পল অফ ময়েস্ট সয়েল, drying to a constant weight at a temperature of 105 to 110 degree Celsius and re-wetting। কি করতে হবে, একটা ময়েস্ট সয়েলকে আমি ওয়েট করব, এরপরে আমি এটাকে ওভেনে ড্রাই করব 105 থেকে 110 ডিগ্রি সেলসিয়াসে, এরপরে আবার রিওয়েট করব। মোস্ট অ্যাকুরেট অ্যান্ড ডিরেক্ট মেথড, এটা খুব অ্যাকুরেট একটা মেথড এবং ডিরেক্ট মেথড, মানে ডিরেক্টলি করা যায়। ডিস্ট্রাকটিভ, এটা ডিস্ট্রাকটিভ একটা মেথড। লেবার ইন্টেন্সিভ অ্যান্ড টাইম কনজিউমিং, এটা ডিসঅ্যাডভান্টেজ এগুলো, এটা লেবার ইন্টেন্সিভ মানে লেবারের অনেক খরচ হবে এবং টাইম কনজিউমিং, টাইম লাগবে বেশি, কারণ আমি এটা রেখে দিতে হবে, আবার ওভেনে হিট করতে হবে, দেন আবার ওয়েট নিতে হবে। সেভারাল স্যাম্পলস আর রিকোয়ার্ড টু অবটেইন এ স্যাটিসফ্যাক্টরি রিপ্রেজেন্টেটিভ ইন্ডিকেশন অফ ময়েশ্চার কন্টেন্ট, অনেকগুলো স্যাম্পল ক্রিয়েট করতে হবে স্যাটিসফ্যাক্টরি একটা ময়েশ্চার কন্টেন্টের অ্যামাউন্ট আসলে অ্যাচিভ করার জন্য বা পাওয়ার জন্য। তো এখানে হচ্ছে কি বললাম যে প্রথমে সয়েলের ওয়েট নিয়ে তারপর ওভেন ড্রাই করে আবার ওয়েট নিয়ে তারপর সেটার পার্থক্য 100%-এ কনভার্ট করে আমরা কি করব, গ্র্যাভিওমেট্রিক মেথডে এইভাবে করে কি করা হয়, ওয়াটার কন্টেন্টের অ্যামাউন্টটা বা সয়েল ময়েশ্চারের অ্যামাউন্টটা বের করতে হয়। সাধারণত এই কাজটা আমরা ল্যাবে করে থাকি, ঠিক আছে, জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ল্যাবে বা হচ্ছে গিয়ে
হাইড্রোলজির কাজের ক্ষেত্রে আমরা এটা কি করতে পারি, বা ইরিগেশন ল্যাবে এটা আমরা এভাবে করে বের করে থাকি। এই মেথডটা আমরা ফলো করে থাকি। আচ্ছা, নাম্বার 3 হচ্ছে ইলেকট্রো রেজিস্ট্যান্ট ব্লকস। ইলেকট্রো রেজিস্ট্যান্ট ব্লক কি? পোরাস ব্লক জিপসাম কন্টেনিং ডিজায়ার ইলেকট্রিক্যাল এলিমেন্টস আর প্লেসড ইনটু দ্য সয়েল। পোরাস ব্লক লাগবে যেটা আসলে জিপসামের তৈরি, এবং এখানে কি লাগবে, একটা ডিজায়ার ইলেকট্রিক্যাল এলিমেন্ট লাগবে যেটা মাটিতে প্লেস করা হবে। জিপসাম ব্লকস আর সলিউবল অ্যান্ড ডিটেরিওরেট ইন 1 to 3 সিজনস। ক্যালিব্রেশন চেঞ্জ, এটা কি করতে পারে? সলিউবল, এটা হচ্ছে ডিটেরিওরেট করতে হবে 1 থেকে 3টা সিজনের মধ্যে, এবং ক্যালিব্রেশনটা কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। যে এখানে দেখো একটা ইলেকট্রিক্যাল এলিমেন্ট আছে, আর এই যে হচ্ছে পোরাস ব্লকটা, এটা হচ্ছে গিয়ে সলিউবল, এটা মাটিতে প্রবেশ করে দেওয়া হবে। এই যে একটা একটা করে দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা হচ্ছে কি পাবো, ক্যালিব্রেশন করার মাধ্যমে ভ্যালু পাবো, ঠিক আছে। এটার ক্যালিব্রেশন কি হয়, চেঞ্জ হয়, মানে সিজন বেসিসে কি হয়, চেঞ্জ হয়। কারণ গ্রীষ্মের সময় আমার সয়েল ময়েশ্চার একরকম থাকে, বর্ষার সিজনে একরকম থাকে, উইন্টারে একরকম থাকে। সো এটার ক্যালিব্রেশনের ভ্যালু কি হবে, এটার বেসিসে, সিজন বেসিসে চেঞ্জ হবে। নাম্বার 4 হচ্ছে কি টেনসিওমিটার। টেনসিওমিটার কি? এ পোরাস সিরামিক কাপ ফিল্ড উইথ ওয়াটার অ্যান্ড অ্যাটাচ টু এ ভ্যাকাম গেজ অর মার্কারি ম্যানোমিটার। একটা পোরাস সিরামিক কাপ থাকবে যেটা আসলে ওয়াটার দিয়ে ফিল্ড করা, এবং এটা কি হবে, একটা অ্যাটাচ করা হবে কিসে, একটা ভ্যাকাম গেজে অর মার্কারি ম্যানোমিটারে। নাম্বার 2 কি? এ হোল ইজ বোর্ড অর ডাক টু এ ডিজায়ার ডেপথ। একটা হোল বা বোর করা হবে যেটা হচ্ছে একটা নির্দিষ্ট ডেপথ পর্যন্ত থাকবে। এ হ্যান্ডফুল অফ লুজ সয়েল ইজ প্লেসড ইনটু দ্য হোল অ্যান্ড দ্য কাপ কামস ইনটু হাইড্রোলিক কন্ট্রাক্ট থ্রো দ্য পোরস ইন দ্য কাপ। এটা কি হবে, যে একটা হ্যান্ডফুল লুজ সয়েল কি করা হবে, প্লেস করা হবে হোলের মধ্যে, এবং কাপের মধ্যে কি করবে, হাইড্রোলিক কন্ট্যাক্ট, মানে পানি, হাইড্রোলিক বলতে হচ্ছে পানি বোঝানো হচ্ছে, পানির কন্ট্যাক্টে চলে আসবে। তখন কি হবে, ওই পানিটা কোথা দিয়ে চলে আসবে, এই পোরাস কাপের যে পোরগুলো আছে, ছোট ছোট ছিদ্রগুলো আছে, সেগুলো দিয়ে কি করে আসবে, পানিটা চলে আসবে। সয়েল ওয়াটার exercises a sanction which draws out a certain amount of water causing a drop in pressure registered by the vacuum gauge। কি করবে, সয়েলটা একটা সাকশন মানে হচ্ছে একটা নেগেটিভ প্রেসার, ঠিক আছে, নেগেটিভ প্রেসারে থাকবে, হুইচ ড্রস আউট, যেটা কি করবে, ওয়াটারটাকে টেনে নিয়ে আসবে, সার্টেন অ্যামাউন্ট অফ ওয়াটার ড্রপকে কি করে আসবে, টেনে নিয়ে আসবে, কিসের মাধ্যমে, ভ্যাকাম গেজের প্রেসারের মাধ্যমে, ঠিক আছে। সো এখানে একটা ছবি দেওয়া আছে, এই যে আমরা যদি খেয়াল করি যে এটা হচ্ছে গিয়ে আমাদের পোরাস সিরামিক কাপটা, ঠিক আছে। এই যে পোরাস সিরামিক কাপের শেষ অংশটা, এটা কানেকটিভ টিউব, এখানে একটা ভ্যাকাম গেজ লাগানো থাকবে। এটাকে বলা হচ্ছে গিয়ে ম্যানোমিটার, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে সয়েল সারফেসের ভিতরে প্রবেশ করানো হবে, তখন হচ্ছে গিয়ে এই যে ওয়াটারটা আছে সেটা হচ্ছে গিয়ে পোরাস কাপের ভিতর দিয়ে ঢুকে ঢুকে কি করবে, উপরে চলে আসবে, এবং ভ্যাকাম গ্যাসকে এটার মধ্যে একটা নেগেটিভ প্রেসার ফিল করবে, ঠিক আছে। এটাকেই বলা হচ্ছে কিন্তু টেনশন, যেটা থেকে নাম চলে আসছে টেনসিওমিটার। ইফেক্টিভ আপ টু এ টেনশন অফ 0.8 বার। এখানে হচ্ছে গিয়ে রিলেশনশিপটা বারে আছে, কিসে আছে, বারে আছে। তো 0.8 বার পর্যন্ত এটা ইফেক্টিভলি কাজ করবে, 8 বারের পরে কিন্তু এটা আর কাজ করবে না, তখন এই মেশিনটা, যন্ত্রটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। At this pressure air enters the closed system through the pores of the cup and make the unit inoperative। এই যে দেখছো, এটার থেকে বেশি এই প্রেসারে যখন আমি হচ্ছে গিয়ে এই সিস্টেমটা ক্লোজ করে দিব, তখন এই পোরাস কাপের ভিতর দিয়ে যদি বাতাস চলে আসে, তখন এটা কি হবে, মেশিনটা ইনঅপারেটিভ হয়ে যাবে, ঠিক আছে। টেনসিওমিটার রিডিংস ডাজ নট গিভ ডিরেক্ট ইনফরমেশন অফ দ্য সয়েল ময়েশ্চার কন্টেন্ট। এটা কি করবে না, একটা ডিরেক্ট ইনফরমেশন প্রোভাইড করে না। এ সয়েল ময়েশ্চার ক্যারেক্টারিস্টিক সার্ভিস রিকোয়ার্ড টু ডিটারমাইন ময়েশ্চার কন্টেন্ট। অবশ্যই এখানে একটা সয়েল ময়েশ্চার ক্যারেক্টারিস্টিক কার্ভ লাগে, যেটা দিয়ে আসলে আমরা ময়েশ্চার কন্টেন্টটা ডিটারমাইন করতে পারি, কারণ টেনসিওমিটার ডিরেক্টলি কোনো রিডিং এমনভাবে দিতে পারে না যেটা থেকে সরাসরি তুমি ময়েশ্চার কন্টেন্টের ভ্যালুটা পেয়ে যাবে। মোস্ট ইউজফুল ইন স্যান্ডি সয়েল। স্যান্ডি সয়েলের জন্য এটা খুবই ইউজফুল। এ কার্বনেশন অফ টেনসিওমিটার অ্যান্ড রেজিস্ট্যান্স ব্লকস ইজ ইউজড, ঠিক আছে। রেজিস্ট্যান্স ব্লক এখানে কি করা হয়, ইউজ করা হয়, ঠিক আছে। এই যে এখানে দেখো, এই যে যন্ত্রটা রিয়েল ছবি, এটা মাটিতে প্রবেশ করা হয়েছে, এখানে হচ্ছে গিয়ে আমার রিডিং চলে আসবে। আচ্ছা, এখানে একটা ছবি আছে যে ইন্টারপ্রিটেশন অফ টেনসিওমিটার।
টেনশিওমিটার রিডিংটাকে আমরা কিভাবে ইন্টারপ্রেট করব? রিডিং ইন ডায়াল রিডিং ইন অ্যাটমসফিয়ার নিয়ারলি স্যাচুরেটেড হবে কখন? যখন 0 অথবা 0.1 হবে, তখন আমরা কি বলতে পারবো যে নিয়ার স্যাচুরেটেড সয়েল অফেন অকার্স ফর এ ডে অর টু ফলোইং ইরিগেশন। ডেঞ্জার অফ ওয়াটার লক সয়েল, এ হাই ওয়াটার টেবিল, poor soil aeration, or the tensiometer may have broken tension if reading persists. কি করবে এখানে হচ্ছে গিয়ে স্যাচুরেটেড সয়েলের ক্ষেত্রে এটা একদিন বা 2 দিনের পরপর হচ্ছে গিয়ে ইরিগেশন করা রাখতে পারে, ওয়াটার লগিং হতে পারে যদি হাই ওয়াটার টেবিল থাকে, আর পোর সয়েলের ক্ষেত্রে অ্যারেশন হতে পারে, অর টেনশিওমিটার ভেঙে যেতে পারে অতিরিক্ত টেনশনের কারণে যদি রিডিংটা পারসিস্ট করতে না পারে। ফিল্ড ক্যাপাসিটি যদি হচ্ছে গিয়ে 0.11, 0.2, 0.3 হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? ইরিগেশন ডিসকান্টিনিউ ইন দিস রেঞ্জ টু প্রিভেন্ট ওয়েস্ট বাই ডিপ পার্কুলেশন অ্যান্ড লিচিং অফ নিউট্রিয়েন্ট বিলো দ্য রুট জোন। রুট জোনের ক্ষেত্রে কিন্তু ডিপ পার্কুলেশন বা লিচিং এই প্রবলেমগুলো খুবই মানে বাজে বলবো, বা হচ্ছে গিয়ে এই ক্ষেত্রে আসলে রুটটা নষ্ট হয়ে যেতে পারে, গাছটা মারা যেতে পারে। ঠিক আছে, স্যান্ডি সয়েল উইল বি এট ফিল্ড ক্যাপাসিটি ইন দ্য লোয়ার রেঞ্জ উইথ ক্লে সয়েল অ্যাট ফিল্ড ক্যাপাসিটি ইন দ্য আপার রেঞ্জ। স্যান্ডি সয়েলটা কি হবে? লোয়ার রেঞ্জে থাকবে ফিল্ড ক্যাপাসিটির ক্ষেত্রে, আর ক্লে সয়েলটা কি হবে? আপার রেঞ্জে থাকবে ফিল্ড ক্যাপাসিটি। ইরিগেশন রেঞ্জ 0.4, 0.5 যদি থাকে তখন সেই ক্ষেত্রে কি হবে? যে এখানে দেওয়া আছে যে সয়েল অ্যারেশন ইজ assured in this range. In general, irrigations start at reading of 30 to 40 in sandy texture soil, 40 to 50 loamy soil, তারপর হচ্ছে গিয়ে 50 to 60 হচ্ছে ক্লে সয়েল। ঠিক আছে, মানে কোন সয়েলের জন্য কতবার করে দিতে হবে। 0.7 যদি হয় ড্রাই, অথবা 0.8 যদি হয় তখন সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে some soil moisture is readily available to the plant but is getting dangerously low for maximum production. maximum production এর জন্য এটা খুবই খারাপ। ঠিক আছে, কারণ কিছু হচ্ছে গিয়ে সয়েল ময়েশ্চার প্ল্যান্টের জন্য রেডিলি অ্যাভেলেবল থাকবে আর কিছু হচ্ছে গিয়ে থাকবে না। ঠিক আছে, ইট ইজ এ স্ট্রেচ রেঞ্জ। এটা কি একটা স্ট্রেচ রেঞ্জ, কারণ আমার এখানে ড্রাই কন্ডিশনে আছে সে। ঠিক আছে, টপ রেঞ্জ অফ অ্যাকুরেসি অফ লেসিওমিটার reading above this are possible but লেসিওমিটার will break tension টেনশিওমিটার হবে এটা, টেনশিওমিটার ব্রেক টেনশন বিটুইন 0.8 to 0.85 অ্যাটমসফিয়ার। যদি টেনশিওমিটার রিডিংটা বেশি হয়ে যায় তখন কি হবে? এটা ব্রেক করে যেতে পারে। ঠিক আছে, তার মানে টেনশিওমিটার রিডিংগুলা এই যে এইভাবে করে চেঞ্জ হলে তখন আমরা সেটাকে এই নামগুলা দিতে পারবো, এবং কিভাবে আমরা ইন্টারপ্রেট করব? এই যে এইগুলা দেখে আমরা কি করব? ইন্টারপ্রেট করতে পারবো। ঠিক আছে, আচ্ছা নেক্সট একটা মেথড আছে, সেটা হচ্ছে নিউট্রন মেথড বা নিউট্রন প্রোব মেথডও বলে। ঠিক আছে, এটার একটা ডায়াগ্রাম এখানে দেওয়া আছে। এই যে এখানে একটা অ্যাক্সেস টিউব দেওয়া হয়, এখানে একটা ডিটেক্টর থাকে, এখানে একটা নিউট্রন সোর্স থাকে। এই টিউবের শেষ প্রান্তে হাই ভোল্টেজ পাওয়ার সোর্স থেকে এটাতে কি আসবে? এটাতে ইলেকট্রন বা হচ্ছে ইলেকট্রিক্যাল কানেকশন আসবে। ঠিক আছে, যেটা এখানে যে দেখো এখানে হচ্ছে ডিটেক্টর থেকে আমরা নিউট্রন সোর্স এটা কি করবে? একটা সাউন্ডিং ক্রিয়েট করবে। ঠিক আছে, আর এইটার দুই পাশে কিন্তু আবার সয়েল আছে, তাই না? তো সয়েলের সাথে এটা কিভাবে কাজ করবে? এটা একটা কোরিলেশন মেনটেন করে কাজ করবে। এই যে দেখো, এ হোল ইজ ডাক, একটা হোল ডাক করানো হবে, এ মেটাল টিউব ইজ ড্রিভেন ইনটু দ্য হোল, একটা মেটাল টিউব ঢুকানো হবে। দ্য নিউট্রন সোর্স অ্যান্ড কাউন্টিং ডিভাইস আর লোয়ার্ড ইনটু দ্য ডিজায়ার ডেপথ। যতটুকু ডেপথ পর্যন্ত আমার যাওয়া দরকার ততটুকু ডেপথ পর্যন্ত আমি নিউট্রন সোর্সটাকে ইনসার্ট করব। First, neutron a good relation between moisture content and the number of slow down নিউট্রন রিচিং দ্য কাউন্টার। এখানে কাউন্টারের মধ্যে হচ্ছে একটা রিডিং আসবে। এখানে আমরা হচ্ছে এ বি আসলে ক্যালিব্রেশন কোএফিসিয়েন্ট, এই দুটা কনস্ট্যান্টের মান। আর এস হচ্ছে কাউন্টেড ইন দ্য সয়েল, আর এস আই অথবা আর ইউ হচ্ছে স্ট্যান্ডার্ড কাউন্ট রেটস, থিটা বি হচ্ছে গিয়ে আমরা সয়েলের যে ময়েশ্চার কন্টেন্টটা বলতেছি সেটা আমরা বের করবো ডিরেক্টলি। গিভস এভারেজ ভ্যালু অফ এরিয়া ইনফ্লুয়েন্স, নন ডিস্ট্রাকটিভ, এটা কিন্তু নন ডিস্ট্রাকটিভ। ঠিক আছে, এক্সপেন্সিভ কারণ এই মেশিনটা বা ডিভাইসটা হচ্ছে গিয়ে অনেক বেশি দামি আর কি। cannot be used to measure near the surface, এটা সারফেসের খুব কাছাকাছি এনে কি করা যায় না, ইউজ করা যায় না। নিডস ক্যালিব্রেশন অ্যান্ড মে বি হ্যাজার্ডস, এটা ক্যালিব্রেশনের দরকার হয়, আদারওয়াইজ অ্যাকচুয়াল রিডিং পাওয়া যায় না, এবং অনেক সময় এটা একটা হ্যাজার্ডাস কন্ডিশনে ক্রিয়েট করে, কারণ এটা ইউজ করাটাও একটু ডিফিকাল্ট। ঠিক আছে,
আচ্ছা, তাহলে আমরা 5 ধরনের হচ্ছে গিয়ে মেথড দেখলাম। নিউটন মেথড, দেন হচ্ছে গিয়ে টেনসিওমিটার, দেন ইলেকট্রো রেজিস্ট্যান্স ব্লক, গ্র্যাভিওমেট্রিক মেথড, অ্যাপিয়ারেন্স অ্যান্ড ফিল মেথড। সো এই 5টা মেথডের মাধ্যমে আমরা খুব সহজে কি করতে পারি, সয়েল ময়েশ্চার মেজার করতে পারি। তাহলে আমাদের সয়েল ওয়াটার রিলেশনশিপের যে চ্যাপ্টারটা ছিল, সেই চ্যাপ্টারের যে থিওরি পার্টটা ছিল আমরা টোটালি কমপ্লিট করে ফেলছি। নেক্সট ক্লাসে আমরা এটার ম্যাথগুলো নিয়ে ডিসকাস করব এবং সেগুলো সলভ করব। থ্যাংক ইউ এভরিওয়ান।